বড় শিখবেন, আপনি একচোখা হবেন। একচোখা হবেন। আপনি ওই ধরেন শুধু কওমি মাদ্রাসায় পড়বেন, আপনি একরকম। আলিয়া মাদ্রাসায় একরকম। আপনি জেনারেল শিক্ষিত যেখানে যাবেন, আপনার প্রত্যেকটা শিক্ষা গৃহে প্রত্যেকটা শিক্ষার ভিতরে একটা নির্দেশ আছে। সক্রেটিসের কেন ফাঁসি মানে হলো হেমলটের মধ্যে হলো কেন? কথাটা বলছিল যে, সামান্য কথা নো দাই সেলফ, যে তুমি তোমাকে চেনো, অর্থাৎ তুমি কে? আমি তো বলি আমি কে? নো দাই সেলফ, এই কথাই কিন্তু তার সব থেকে বড় অপরাধ। এইটা হাদিসে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমাকে চেনো, আমি তো বলি আমি বড়াই করি। আমি কে? আমি কিসের দ্বারা আনিছি এমন ভাবে, মানে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে। আমি যে আমি তো এই বড়াই করি, আমি কিসের বড়াই করি? আমি কত নিচু। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া যে এই আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা হিসেবে আমাদের এই দিছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো এই কথাটা বলায় তার অপরাধ হলো, তারা বুঝতে পারলো না। জনগণ এবং ফেরত যখন এই হেমলক খেয়ে মৃত্যুবরণ করবার আগে হলো একটা কথা বলে গেছিলেন, I to die in peace. This is the better of our God. তা বললো আমি তো মরেই যাচ্ছি, তোমরা বেঁচে থাকবা, কোনটা ভালো মন্দ সৃষ্টিকর্তাই জানো। তারপরে এই বিশ্লেষণ ব্যাখ্যা করে বলো যে না, এমন সুন্দর কথা বলেছিল আমরা বুঝতে পারিনি। তা এখন কি করা যায়? স্বর্ণ অক্ষরে ওই পাহাড়ের শৃঙ্গে লেখা, ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই দাঁত থাকতেই দাঁতের মর্যাদা, দাঁতটা যে কি করলে, কি খাইলে, কেমন করলে এই দাঁতটা ঠিক থাকবে, আগেই বিবেচনা করা উচিত। ফট করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়াটা ভালো না। একজন একটা কথা বললো, আমি ওইটার পরে সিদ্ধান্ত নিলাম, এটা বলিনি।